Hello and welcome back to the channel Englishpedia Bangla by SR. আমি সঙ্গীতা রক্ষিত নিয়ে এসেছি আরও নতুন একটা ভিডিও। এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ইংলিশের রাইটিং স্কিল কিভাবে ডেভেলপ করবে। তোমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসছো তাদের অনেকেরই মনে একটা ভয় থাকে ইংলিশে লেখা নিয়ে, ফ্লুয়েন্টলি লিখতে পারো না, লেখার সময় গ্রামার, স্পেলিং এগুলোতে প্রবলেম হয়। তাই রেগুলার হ্যাবিট অফ রাইটিং কিভাবে ডেভেলপ করবে আজকের ভিডিও সেই নিয়ে। চট করে ভিডিওটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পেতে। দেরি না করে শুরু করি চলো। প্রথমেই চলো জেনে নিই একটা রাইটিং যখন লিখবে বা একটা রাইটিং যে প্রসেস তার পরপর ধাপগুলো কী কী। এটা আমরা একটা অ্যাক্রোনিম কোডারের মাধ্যমে প্রকাশ করে থাকি। এইখানে তোমরা দেখতে পাবে সেই অ্যাক্রোনিমের প্রত্যেকটা স্টেপ। কোডারের সি ফর কালেক্টিং আইডিয়াস, ও ফর অর্গানাইজিং দেম, ডি ফর ড্রাফটিং দেম, ই ফর এডিটিং দ্য ড্রাফট অ্যান্ড আর ফর রিরাইটিং। তাহলে রাইটিংয়ের স্টেপকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি: প্রি রাইটিং স্টেজ, রাইটিং স্টেজ আর রিরাইটিং স্টেজ। রাইটিং শুরু করতে গেলে ইংলিশে বা যে কোনো ভাষায় তোমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট, কী বিষয় নিয়ে লিখতে চাইছো। এরপর পারপাস, কেন লিখতে চাইছো। তারপর টার্গেট অডিয়েন্স বা রিডার্স, কোন রিডার্সদের জন্য লিখতে চাইছো। এছাড়া সেই কন্টেন্ট অনুযায়ী আইডিয়াস আর গ্রামার ভোক্যাবুলারির দিকেও নজর দিতে হবে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। চলো তাহলে আমরা প্রথম টিপের দিকে এগিয়ে যাই। প্রথম যে টিপটা তোমাদের আমি দেব, যেভাবে তোমরা রাইটিং শুরু করতে পারো, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ছোটোবেলায় দেখবে আমাদের বাবা মায়েরা আমাদের ছোট ছোট বাংলা সেন্টেন্সের ট্রান্সলেশন করাতো। সেই চিরাচরিত পদ্ধতি তোমরাও গ্রহণ করতে পারো। কি করবে, ছোট ছোট বাংলা সেন্টেন্স প্রথমে নেবে, সেইগুলোর ইংলিশ ট্রান্সলেশন করবে। এইভাবে কি হবে, তোমাদের প্রত্যেকটা বাংলা ওয়ার্ডের যে ইকুইভ্যালেন্ট ইংলিশ ওয়ার্ড সেইগুলো সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। ছোট সেন্টেন্স ট্রান্সলেট করার ফলে গ্রামাটিক্যাল আইডিয়াসগুলো ভালোভাবে মনে থাকবে। এইভাবে শুরু করো। তারপর যেটা করতে পারো, তোমাদের কোনো নিউজ পেপার আর্টিকেল যদি ভালো লাগে, অথবা কোনো ইউটিউবার, কোনো ব্লগার, তাদের কোনো বাংলা লেখা তোমাদের যদি পছন্দ হয়, সেইগুলোকে ইংলিশে ট্রান্সলেট করো। মানে ছোট সেন্টেন্স দিয়ে শুরু করো, তারপর বড় প্যারাগ্রাফ বা প্যাসেজ ট্রান্সলেট করা শুরু করো। এইভাবে যদি রেগুলার করো, দেখবে রেগুলার একটা ইংলিশ লেখার হ্যাবিট কিন্তু নিজের থেকেই তৈরি হয়ে যাবে। আমরা অনেক ক্ষেত্রে কি করি, প্রচুর উৎসাহ নিয়ে লেখা শুরু করি, কিন্তু সেটা কনসিস্টেন্টলি করি না। মাঝখানে গ্যাপ পড়ে যায়, ভালো লাগছে না লিখতে, এগুলো আমাদের সাথে হয়ে থাকে। কিন্তু যদি একটা স্ট্রং ইংলিশ রাইটিং স্কিল গ্রহণ করতে চাও বা হ্যাবিটটাকে ইমপ্রুভ করতে চাও, তাহলে কিন্তু তোমাকে কনসিস্টেন্ট হতে হবে, ধারাবাহিক হতে হবে এবং প্রতিদিন লিখতে হবে। তার জন্য কি করবে, ডেলি রাইটিং করবে। ডেলি রাইটিংয়ের মধ্যে সবথেকে ভালো উপায় হচ্ছে ডায়েরি রাইটিং। একটা ডায়েরি বা জার্নাল রাখো, প্রতিদিনের তোমার যা কার্যকলাপ, তোমার এক্সপিরিয়েন্স দিনের শেষে এসে সেই ডায়েরিতে লিপিবদ্ধ করো। ভুল লিখতে পারো, গ্রামার ভুল হতে পারে, স্পেলিং মিস্টেক হতে পারে, হয়তো তোমার এরকম মনে হচ্ছে যে শব্দ মাথায় আসছে না, কিন্তু তাও লেখো। লিখতে লিখতে কি হবে, দেখবে ধীরে ধীরে শব্দ মাথায় চলে আসছে, গ্রামার ইমপ্রুভ হচ্ছে। প্র্যাকটিস ইজ দ্য মেইন থিং হিয়ার, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। কিন্তু যতদিন না পর্যন্ত তোমার সেই ধারাবাহিকতা আসছে, তুমি ইমপ্রুভ করছো, ডায়েরি লেখা প্র্যাকটিস করে যাও। পরের টিপ হচ্ছে রাইট আ জিরো ড্রাফট। চলো জেনে নিই জিরো ড্রাফট কি। এই রাইটিং স্কিল ডেভেলপ করতে গেলে জিরো ড্রাফট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ধরো তোমাকে আমি বললাম যে তুমি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা এসে লেখো বা প্যারাগ্রাফ লেখো। তাহলে তুমি ভাববে গ্লোবাল ওয়ার্মিংয়ের ইন্ট্রোডাকশন কী হবে, মেন বডিতে কী লিখবো, কনক্লুশন কী হবে, মানে তুমি আইডিয়াসগুলো অ্যারেঞ্জ করতে থাকবে। কিন্তু জিরো ড্রাফটের বক্তব্য হচ্ছে আইডিয়াসকে অ্যারেঞ্জ করো না, মাথায় যা আসছে একটা পেপারে লিখে যেতে থাকো। কোনটা আগে হবে কোনটা পরে হবে সেইটা কিন্তু জিরো ড্রাফটের বক্তব্য নয়। জিরো ড্রাফটে ফ্রিলি যে সমস্ত আইডিয়া মাথায় আসছে সেই সমস্ত আইডিয়াগুলো একটা পেপারে জট ডাউন করো। এতে কি হবে, আইডিয়াস যেহেতু ফিল্টার্ড হলো না, তোমার কন্টেন্ট অনুযায়ী আইডিয়াস প্রচুর এলো, একে বলবো জিরো ড্রাফট।
জিরো ড্রাফট তৈরি হওয়ার পর তুমি তখন ভাবতে বসো যে কোন আইডিয়াসটা প্রথমে দেবে, কোনটা তোমার ইন্ট্রোডাকশন হবে, কোনটা মাঝখানে দেবে, কোনটা কনক্লুশন হবে। মনে রাখবে জিরো ড্রাফট থেকে ফাইনাল ড্রাফট হওয়ার যে পদ্ধতি, সেখানে আমরা লেস ইম্পর্ট্যান্ট যে টপিক সেগুলোকে সামনে রাখবো, আর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা মেন পয়েন্টসের দিকে এগোবো, মানে ফ্রম লেস ইম্পর্ট্যান্ট আইডিয়াস টু মেন ইম্পর্ট্যান্ট আইডিয়াস। এইটা হচ্ছে জিরো ড্রাফট থেকে ফাইনাল ড্রাফটে যাওয়ার পদ্ধতি। পরের টিপ হচ্ছে যে যখন তোমরা রাইটিং হ্যাবিটটাকে ডেভেলপ করছো সেই সময় লেখায় ছোট ছোট শব্দ, সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করো। স্মল সেন্টেন্স স্ট্রাকচার, লেস কমপ্লেক্স ওয়ার্ড, এগুলো ব্যবহার করলে কি হবে, ইয়োর রাইটিং উইল বি লেস গ্রামাটিক্যালি ইনকারেক্ট, রাইটিং উইল বি লেস ফল্টি, গ্রামার মিস্টেক তোমাদের কম হবে। যত ধীরে ধীরে এই হ্যাবিটটা ডেভেলপ করবে তত কমপ্লেক্স ওয়ার্ডস, কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারের দিকে এগোবে, কিন্তু প্রথমেই যদি সেগুলো করতে যাও কি হবে, তোমাদের গ্রামাটিক্যাল মিস্টেকটা হয়ে যাবে। সেইটা অ্যাভয়েড করার জন্য প্রথমে ছোট ছোট শব্দ, ছোট ছোট সেন্টেন্স দিয়ে লেখা শুরু করো। আমার পরের টিপ হচ্ছে কন্ট্রাকশন বা শর্ট ফর্ম অ্যাভয়েড করো। ধরো আমরা তো জানি যে ডু নট এটার শর্ট ফর্ম ডোন্ট, ক্যান নট এটার শর্ট ফর্ম কান্ট। তাহলে যখন তোমরা রাইটিং স্কিলটা ডেভেলপ করছো চেষ্টা করো এই শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্মসগুলো অ্যাভয়েড করতে, বিশেষ করে যখন তোমরা কোনো ফর্মাল রাইটিং করছো। ফর্মাল রাইটিংয়ে শর্ট ফর্মটা একেবারেই কিন্তু চলে না, তাই মনে করে এই ফর্মাল রাইটিংয়ের সময় কিন্তু কন্ট্রাক্টেড ফর্মস অ্যাভয়েড করবে। নেক্সট স্টেপ ইজ টু ডেভেলপ আ গুড রিডিং হ্যাবিট। যত বেশি পড়বে বা কোনো অডিও ভিজুয়াল মাধ্যমে কিছু দেখবে ইংলিশে, তত তোমার স্টক অফ ওয়ার্ডস বাড়বে। রিডিংয়ের ফলে তোমার ভোক্যাবুলারিটা স্ট্রং হবে। যত ভোক্যাবুলারি বা স্টক অফ ওয়ার্ডসটা তোমার স্ট্রং হবে, লেখার সময় দেখবে শব্দ খুঁজে বেড়াতে হচ্ছে না, শব্দ অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসছে। তাহলে রিডিং হ্যাবিট এবং অডিও ভিজুয়াল কিছু দেখা ইংলিশ ভাষায়, সেইটা রপ্ত করতে হবে একটা ভালো রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য। নেক্সট স্টেপ ইজ টু অ্যাভয়েড আননেসেসারি ওয়ার্ডস। যখন তোমরা লিখছো, যখন জিরো ড্রাফটটা প্রিপেয়ার করলে অনেক আইডিয়াস এলো, সেই আইডিয়াসগুলো বেশ বড় বড় সেন্টেন্সে প্রচুর ওয়ার্ডস দিয়ে তোমরা লিখলে, কিন্তু এবার যখন ফাইনাল ড্রাফট করেছো বা তারপর যখন এডিট করছো, খুব যেগুলো একদমই দরকার নেই সেই আননেসেসারি ওয়ার্ডসগুলোকে কিন্তু বাদ দেবে। যত বেশি আননেসেসারি ওয়ার্ডস থাকবে, ইয়োর রাইটিং উইল বি বোরিং। তাহলে লেখাকে ক্রিস্প, ইন্টারেস্টিং করার জন্য খুব নেসেসারি শব্দ ছাড়া কিন্তু বেশি শব্দ অপচয় করা যাবে না। ভিডিওর লাস্ট টিপ হচ্ছে খুব ভালোভাবে পাংচুয়েশনের ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় দেখবে এক্সট্রা কমা, এক্সট্রা কোয়েশ্চেন মার্ক, এক্সট্রা এক্সক্লামেশন মার্ক দিয়ে দিই, সেইগুলো কিন্তু খুবই নাইভ কাজ, মানে বাচ্চাদের মতো কাজ হয়ে যাবে। ম্যাচিওর রাইটিং করতে গেলে একটা পাংচুয়েশন মার্ক ইজ ইনাফ, মানে একটা কোয়েশ্চেন মার্ক বোঝালে যে মানেটা কনভে করে, অনেকগুলো কোয়েশ্চেন মার্ক দিলেও কিন্তু সেটাই করে। তাই নাইভ অ্যাক্টগুলো না করে একটু ম্যাচিওর রাইটিং করতে গেলে এই পাংচুয়েশনের ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পাংচুয়েশন বলো, গ্রামার বলো, এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও আমি আরও পরে দেব, কিন্তু এই টিপসগুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে আমার মনে হয় বিগিনার্সদের জন্য কিন্তু রাইটিং স্কিল ডেভেলপ করা একটু হলেও সহজ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডেইলি এরকম ইংলিশ রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাপি লার্নিং।